ওরা গতকালকে আমাদের একটা স্টাফকে মারেছে, গাড়ি ভাঙচুর করেছে এবং রোডে হুমকি ধামকি দিচ্ছে। এই কারণে আমাদের গাড়ি আমরা সব বন্ধ রাখেছি। প্রশাসন এর একটা সমাধান না করা পর্যন্ত আমরা রোডে গাড়ি বাই করব না। আমাদের ধর্মঘট যেহেতু এই সিএনজি তো হাইওয়ে রোডে ওঠার কোনো নাই, এখতিয়ার নাই, অধিকার নাই। তো এরা হাইওয়ে রোডে চলাচল করছে, আমাদের বাসের বিঘ্ন ঘটাচ্ছে এবং আমাদের ড্রাইভারকেই আবার উল্টো মারধর করছে। যার কারণে আমরা এই জিনিসটা প্রশাসনকে জানাইছিলাম। প্রশাসন তাদেরকে ডেকে একটা বলেছিল যে ঠিক আছে তোমরা হাইওয়ে রোডে উঠবা না, কিন্তু তারপরেও তারা হাইওয়ে রোডে চলাচল করছে। আমি 7টায় যাবো, তো গাড়ি নাই, গাড়ি চলছে না, হঠাৎ দিকে বন্ধ। কারণ কি তা বুঝতে পারছি না ভাই। আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তো আমি জানতাম না আমার আগামীকালকে পরীক্ষা আছে, আমার আজকের মধ্যে যেতে হবে। তো আজকে এসে হঠাৎ করে দেখতেছি বাস বন্ধ। এখন বিকল্প কোনো উপায় আছে কিনা সেটাও আমার জানা নেই। তো আমি তো চরম ভোগান্তির মধ্যে পড়লাম। তো এখন বিকল্প ব্যবস্থার কথা চিন্তা করতে হবে আমার। বাস বন্ধ হয় আমরা যথেষ্ট ভোগান্তিতে পড়েছি। এখন আমরা খুলনায় যাব, কালকে আমার এক্সাম, স্কুলে মডেল টেস্ট শুরু হয়েছে। বাট এই বাস বন্ধের কারণে এখন কি করব? নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আলপার মোড়ের থেকে ওরা আইসি গাড়ি নিয়ে ডিসি কোর্টের ভিতরে, হসপিটালে, সাদ্দাম বাজার, মজমপুরের গেট সব জায়গায় দখল করতে চায়। যে কোনো জায়গায় একটা সিস্টেম ছাড়া কোনো জিনিস চলে না। বাসের এখতিয়ার যেখানে জায়গা আছে বাস চলুক, সিএনজি দরকার হলে যে জায়গায় আমরা করে দিই সেখান থেকে সিএনজি চলুক, এখানে তাদের সাথে আমার কোনো গণ্ডগোল হওয়ার কথা না। কিন্তু দুঃখের বিষয় এইটা নিয়ে ভেড়া মারা যায়, মারিয়ে গাড়ি ভাঙচুর করে দ্বীপ বিদায় করার পরে এখানকার শ্রমিকরা সেন্টিমেন্ট হয়, এরা গাড়ি ঘোড়া বন্ধ করে। পরবর্তীতে আমরা বসে মিটিং করি, তাদেরকে ডাকিলে বললাম যে তোমরা তোমার মতো আলফার মোড়েরতেই চলো। আমার টিআই সাহেব এখানে আসছিল, টিআই সাথে করে আমরা বসে আলাপ আলোচনা করার পরে যখন এই গাড়ি ওই দিনকেও ভাঙে, আবার গতকালকে আমলায় একটা গাড়ি মাইরি ভাঙচুর করে ড্রাইভারকে হাত পা ভাঙে খামচুর করেছে। আমার 3-4টি ড্রাইভার আহত। এই মতো অবস্থায় এখন সিএনজি ওয়ালারা প্রতি বাড়ির ভিতরে সিএনজি কিনেছে। তো এই করি তো আর রোডে চালানো যাবে না। আমরা ভ্যাট ট্যাক্স গাড়ির কাগজপাতি কমপ্লিট করে দিয়ে আমরা রোডে চলি। আমাদের একটা নির্ধারণ সময় আছে। আর এখন বর্তমান সরকার পতন হওয়ার পরের থেকে এখন কে কি করছে এই জিনিস চিন্তা করি কারো কিছু বোঝানো যাচ্ছে না। এখানে কুষ্টিয়ায় ডিসি সাহেব নাই, এসপি সাহেব বদলি হয়ে গেছে, এনডিসি সাহেব আছেন। এনডিসি সাহেব ডাকি টুকিলে বললে ঠিক আছে আপনারা গাড়ি চালান, কয়েকদিন আমরা এটা নিয়ে একটা শুরু করছি। কিন্তু যদি সিএনজিরা যদি বাড়ির ভিতর থেকে জোরপূর্বক গাড়ি চালাতে হয় তাহলে কি গাড়ি চালায়? এই জন্যে সার্বিক শ্রমিকরা এটা কর্মবিরতি দিয়ে যে আমরা আর গাড়ি চালাবো না। সব রোডে ঢাকা গাড়িতে শুরু করে সব রোডে কর্মবিরতি দিয়ে রাখেছে। এখন মালিক সমিতির সাথে আমরা বসার পরে প্রশাসনের কাছে আলটিমেটলি দেওয়া হয়েছে, দেওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। মালিকের ব্যবসা মালিকরা থাকবে না, ধর্মঘট তো আমরা ডাকে নেই, কর্মবিরত শ্রমিকরা গাড়ি নেওয়ার হচ্ছে না। এখানে কোনো ধর্মঘট কোনো জিনিস আমরা তো মাইকিংও করিনি, গাড়ি বন্ধ করতে জানি। শ্রমিক যদি নিরাপদ না পায়, রাস্তায় যদি না যায়, ভেড়া মারা গেল 2-3 গাড়ি ভেঙে দিল, আমলায় গাড়ি ভেঙে দিল। পরশু দিন রাত্রি ডিসি সাহেবের কথা অনুযায়ী আমরা এনডিসি সাহেবের কথা অনুযায়ী গাড়ি নিয়েছে, সেখানে রাত্রি ব্যারিকেড দেওয়ার পরে ওখানকার লোকজন দিয়ে আমরা কথাবার্তা বলে গাড়িগুলো চালু করা হয়েছিল। এই পরিস্থিতির উপরে এখনও মানে গাড়ি অনির্দিষ্টকালে ধর্মঘট গাড়ি বন্ধ হবে এটা না। এখন বর্তমান শ্রমিকরা গাড়ি নিয়ে যাচ্ছে না, শ্রমিক কর্মবিরতির উপর দিয়ে এখন চলছে। একটু পরে আমরা আবার বসবো মিটিংয়ে, বসার পরে আজ শুক্রবার, আজ তো অফিস আদালত সব জায়গায় বন্ধ, কারো কি খুঁজে পাওয়া যাচ্ছে। সবচেয়ে বড় একটু যন্ত্রণা পড়েছে যে এখন কোনো প্রশাসন নাই, কে এ দায়িত্ব, কে যাবে রাস্তায়। এখন তো স্বাধীন হওয়াতে এমন এত সুন্দর স্বাধীন হয়েছে যে স্বাধীনের কোনো পরিকল্পনাই নাই, যার যার মতো শেষেই এখন বসবাস করছে।